আমার যদি এই বিচার না দেয় আমি এই জায়গা মাথা ঠুকে 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 এই কাছের ঘরে আমি মরবো। এই কষ্ট আর পারি না সহ্য করতে, মাইনে নিতে। আমাকে পাশে আপনারা আগে আসেন, নয় জীবন দিয়ে দেবো। ছাত্রকে মতন বুক পাইতে দেবো, গুলি করেন, বাঁচতে চাই না। আমার সামনে যদি মারা যেত আমি হাতটা মাটি দিতাম, মনের বুঝে দিতাম। মনে তো আশা করি আছে ফিরত আসবে, আবার আশা করি কি হলো জানি না। আমার বোনটা এখনো বলে আব্বু আপু বাবা কি আসবে? আমি বলি বাবা আল্লাহ যদি কখনো আমাদের লিখে রাখে ইনশাল্লাহ আসবে। আমার এই ভাইয়ের জন্য মা আজকে বিছানা পড়ে রয়েছে, উঠতে পারতেছে না। তারপর থানা থেকে আমাদের আর উল্টা হুমকি দেওয়া হয়েছে, আপনারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করেন আমাদেরকে অ্যারেস্ট করা হবে। আমরা একটা আশায় আছি যে হয়তো বা বেঁচে আছে, যদি আমরা একদিন তাদের একটা খোঁজ পাই। মায় মারে ফেলাইছে, লাশ দেবে, লাশ দেবে, গুম করবে কেন? তাহলে ঈশ্বর সর্দারের যদি ফাঁসি হয় তাহলে হাসিনার কি দরকার? আমরা নিজে চোখে দেখতে চাই। কোন অফিসে, কোন থানায়, কোন ডিবির অফিসে যাইয়ে কোন সূক্ষ্ম বিচার পাই নাই, দূর দূর করে তাড়াই দিয়েছে। আর আমার বউরি বেইজ্জতি করতে চাইছে, হুমকি দেখাইছে যে জঙ্গলিতে নাম দিয়ে দেবো। কেন এই বিচার করাইছে? কাঠের ব্যবসা করত, বিএমপির সাথে জড়িত ছিল। ঘটনাটা হয়েছিল চিটাগাং, কাঠগুলা 3 রাস্তার মোড়ের থেকে ওকে ওইরকম ডিবির পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এই আয়না ঘরের ভিতর কি আছে আমরা দেখতে চাই। জীবন দিয়ে দেবো, ছেলের পিছনে জীবন দিয়ে দেবো। এই জায়গা আমি অনেক অসহায়, আমার ছেলের লেগে আজকে 11 বছর ধরে আমি ঘুরা খোঁজ করি, কোনো খোঁজ মিলে না। আমরা সবাই জানতে পারছি যে আয়না ঘরে সবাই গুম করে রাখছে, কেউ বাইর হইছে, কেউ বাইর হইছে। আমি র্যাপে গেছি, র্যাপ 3-এ গেছি, 10-এ গেছি, এরা কিছু বলে না। ডিবি অফিসে গেছি, সব জায়গায় গেছি, কোথায়ও কোনো খবর কয় না। কোনো সন্ধান পাইনি, এখনো বেঁচে আছে না মরে গেছে কোনো সন্ধান নাই। জানানো হয়েছে শ্যামলী টিকা যে পুলিশে ছদ্মবেশে নাকি গাড়িতে উঠে অনেক লোক ধরে নেওয়া হয়ে গেছে। এমনকি ওর ছবি যখন দেখাইছি রাস্তায় রাস্তায়, তখন বলছে যে হ্যাঁ এই লোককেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যত রকম চেষ্টা হোক সব জায়গায় ঘুরছি, সব জায়গায় একই কথা, আমরা জানি না আপনার হাজবেন্ড আমরা কোথায় আছি জানি না। পাগলের মতো সব জায়গায় খোঁজা হয়েছে। এমনি কোনো রাজনীতি করে নাই, একটু দলবদ্ধতা ছিল আর কি, কথা বলতো, ছাত্র ছিল আর কি, ওরকম নেশা টেশা কিছু করে নাই, ভালো ছিল আর কি। উনি বেঁচে থাক আর মরে যাক, তার সন্ধান চাই আমরা, সুষ্ঠু বিচার চাই, আর কিছুই না। যখন আমরা এই ঘরের খোঁজ পাইছি এখান থেকে, যেহেতু মানুষ 12 বছর আগে 12 বছর পর বের হয়েছে, অবশ্যই এখানে আরো আছে, এখানে একজনকে রাখা হয় নাই, এখানে আরো বহুত মানুষকে রাখা আছে। আমরা চাই এখানে যারাই থাকুক, সেটা আমার হোক, ওনার হোক, ওনার হোক, সবাইকে মুক্তি দেওয়া হোক, আমাদের এটার ভিতর ঢুকতে দেওয়া হোক, আমাদের এটা নিয়ে কাজ করা হোক। আর যেহেতু ওই সরকার ছিল তখন কেউ কিছু করতে পারেনি, এখন সরকার নাই, এখন এইটা তত্ত্বাবধায়ক সরকার আছে, তার দৃষ্টি আকর্ষণ করছি সে যাতে আমাদের একটু দেখে। ছাত্র সমাজ আছে, কারণ ওনাদের সাহায্য ছাড়া, আপনাদের সাহায্য ছাড়া আমরা পাবো না। আমরা কতদিন দৌড়াবো? 12 বছর বুঝেন, মানুষের চোখের পানি শুকায় গেছে, কিন্তু আমাদের চোখের পানি শুকায় নেই। আমরা এখনো আহাজারি করি, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হয় না, আমাদের কলিজা ছিঁড়ে যায় বাবার কথা মনে করে। আমাদের কষ্ট আমরা প্রকাশ করতে পারবো না। আপনি মারা গেলে মানুষ 7 দিন পর ভুলে যায় বলে, আমাদের জীবিত শোক আমরা কিভাবে ভুলবো? আমরা জানি না কোথায় আছি, আমরা দেখি নাই আমার বাবার লাশটা কই, আমার বোন দেখে নেই, আমার ভাই তার বাবার জানাজা পড়তে পারে নাই, আমার একটা ভাই, আমার ভাই তার বাবার জানাজা পড়তে পারে নাই, আমার দাদা বেঁচে আছে, তার যে কষ্ট, সে অসুস্থ হয়ে গেছে, তার সন্তানের কথা চিন্তা করতে করতে চোখের পানি পড়তে পড়তে তার চোখের জ্যোতি কমে গেছে। আমার দাদি অসুস্থ, তারা শুধু সন্তান 5 ওয়াক্ত নামাজে শুধু সন্তানের কথা বলে। আমার মা, আমরা 3টা ভাই বোন, আমার সন্তান, আমার বাবা যখন যায়, আমার বিয়ে হয়নি, এখন আমার বিয়ে হয়েছে, আমার সন্তান ছোট, ও নানার আশা করে, ও কোনোদিন দেখে নাই, ও ছবি দেখে বলে যে মা নানা আসবে না, আজকেও বলতেছে তুমি কিন্তু নানারে নিয়ে আসবা। আমি ঘরে যাই কি জবাব দিব? ওরা চুপ করে রয়েছে, আমরা ঘরে যাই কি জবাব দিব? আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন মুখের দিকে তাকায় আছে, আমরা এখানে আসি কোনো একটা খোঁজ নিয়ে বাড়ি যাব, আমরা কি জবাব দিব? তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, এভাবে তো চলতে পারে না। এখন সরকার নাই, আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি উপরের কর্মকর্তাদের, তারা আমাদের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা করুক। এখান থেকে 1 জন হোক, 2 জন হোক, 5 জন, যারাই হোক,
লিস্টটা দেয়া হোক, বের করে দেখ, জীবিত হোক মৃত হোক বের করে দেখ। একজন বের হলে আমরা শান্তি পাবো না, আমরা কিছু করছি, একজন বের হইছে, একটা সন্তান বাবা ফিরে পাইছে, একটা মা তার সন্তানকে ফিরে পাইছে। আমরা চাই তারা বের করে দেখ, মারা গেলে তাদের লিস্টটা দেখ, যাতে আমরা দেখা বুঝতে পারি না আমার বাবা নাই, আমার বাবা বেঁচে আছে। এইটাই আমরা আশায় থাকবো না, এখন আমরা আশায় আছি, যতদিন বেঁচে থাকবো ততদিন আশায় থাকা লাগবে। আমরা চাই এটার একটা সুস্থ তদন্ত হোক, এটা খুলে দেওয়া হোক, আমাদের দেখাক। ডিবি কার্যালয় দেখাইছে না টর্চার সেল, তাহলে এটা খুলতে সমস্যা কি? এখানে কেন হাজার হাজার মানুষ, এখানে সেনাবাহিনীরা টল দিবে, এটা কিন্তু কি আছে? এটা যদি সাধারণ অফিস হয়, এখানে কোনো কাজ নেই, এখানে কি আছে? যে এখানে আমরা কি ছাত্র সমাজ, আমরা কি যুবলীগ, আমরা কি যুব দল যে ওটার ভিতরে যা ভাঙচুর করবো? আমরা স্বজন হারা মা বোনরা এখানে দাঁড়াইছি স্বজনদের জন্য, আমরা কোনো রাজনৈতিক ভাবে দাঁড়াই নেই। এখানে কোনো রাজনীতির বড় কোনো নেতা আছে আপনি দেখেন? বলবে বিএনপি করছে এই কারণে নিয়ে গেছে, বলবে জঙ্গি করছে এই কারণে নিয়ে গেছে। জঙ্গি করুক, সে বিএনপি করুক, তাকে কি নিয়ে যাওয়ার সরকারের রাইট আছে? কোনো জায়গা নাই। সে শাস্তি দিতে পারে আইনি ভাবে, সে ফাঁসি দেখ, সে যাবজ্জীবন দেখ। আমরা যাব, আমরা দেখবো, লাশ পাবো, আমরা জানাজা পড়াবো, মাটি দিব, ঘরের পাশে যাই মুনাজাত করব। কিন্তু গুম করার কোনো সরকারের নাই। এখন যে সরকারি আসছে কোনো জনগণের জন্য, এরকম টর্চার সেল, এরকম কোন তার মানে গুম ঘর, আয়না ঘর, হাওয়া ভবন এগুলা যাতে না থাকে। জনগণের জন্য সরকার, জনগণের জন্য সরকার, জনগণের সেবা দিবে সরকার। কিন্তু সেই জনগণকে কেন তারা আয়না ঘরে নিয়ে মেরে ফেলবে, গুম করে ফেলবে? তাদের হারও তার সন্তানরা পাবে না, তাদের খবরও তারা পাবে না। এটা কি সরকারের, এটা কি কোনো আইনে আছে? সে আসামি, তাকে আপনি থানায় দেন, ওইখান থেকে বের হলে হবে, নাহলে তার ফাঁসি হবে। কোনো আনলিগাল কথা হবে না, লিগাল কথা। সে আসামি, তাকে আপনারা আইনি ভাবে আনেন। তাদের গুম করার মতো কোনো ক্ষমতা আপনাদের নাই, এটা কোনো জায়গায় নাই, কোনো রাষ্ট্রতে নাই। আমাদের একটাই দাবি, আমাদের স্বজনদের যেভাবে হোক, যেখানে হোক, আমরা তাদের খোঁজ চাই। প্রত্যেকটা মা তার সন্তান ফিরে পাক, প্রত্যেকটা সন্তান তার বাবা ফিরে পাক, প্রত্যেকটা বোন তার ভাই ফিরে পাক। এটা ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। অবশ্যই তারা এখানে আছে, যেহেতু আমাদের কাছ থেকে আমার ভাইয়ের ভোটার কার্ড নিছেন, তারপর হচ্ছে আমরা যে রাজশাহী কোর্টে মামলা করছিলাম ওই মামলার কাগজ দিয়েছি, তার যে পরিচয়পত্র যেগুলো ছিল আমরা সব এখানে দিছি। আমরা আশা করি তাদেরকে ফিরে পাবো। আমাদের এখানে প্রতিটা পরিবার আশায় আছে যে হয়তো বা ফিরে আসবে। আমার মা আজ অসুস্থ, আমার মাকে বাসায় রেখে আসছি। আমার মা আমাকে একটু আগে ফোন দিছে, কিরে তোর ভাইয়ের কোনো খোঁজ পাইছিস? আমার মা বাসায় কান্না করতেছে। আমি আশায় আছি যে হয়তো বা পাবো। আমার ভাইয়ের যদি হায়াত বয়স বলা যায় না, যদি ওরা না থেকে থাকে, মারাও যে থাকে, ওদের কাছে লিস্ট আছে, ছবি আছে, ওরা ওইটা প্রকাশ করুক, লিস্ট দেখ, ছবি প্রকাশ করুক, আমরা ওইখান থেকে খুঁজে নিব। এবং আমাদের এই ডিজিএফআই ভবনটা খুলে দেওয়া হোক, এটা নিচে যে আয়নাঘর নামক আন্ডারগ্রাউন্ড আছে এটা খুলে দেওয়া হোক। আমরা সব ওইখানে যায় দেখতে চাই যে সত্যি ওইখানে কি আছে। আমাদের স্বজনদের আমরা ওইখান থেকে নিয়ে আসতে চাই। আমরা বাহিরে ঘুরে বেড়াইতেছি, আলো বাতাস পাচ্ছি, ওরা এখানে সূর্যের আলো পর্যন্ত দেখতে পাচ্ছে না। যদি ওরা আসামিও হয়, ওদের জন্য থানা আছে, পুলিশ আছে, জেলখানা আছে, আদালত আছে। আমরা তাদের ওইখান থেকে জেলখানা নিয়ে সাজা হইলে আমরা হয়তো জামিনে আনতে পারবো, বা ওইখানে যদি তাদের ফাঁসির রায়ও হয় হয়তো আমরা লাশটা পাবো। কিন্তু এখন আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, আমরা জানি না বেঁচে আছে না মারা গেছে। আমরা এখন জোর দাবি জানাচ্ছি, যিনি রাষ্ট্র প্রধান, এখন সেনাবাহিনীর প্রধান বা ডিজিএফআই মহাপরিচালক, আমরা তাদের কাছে আমাদের জোর দাবি, আমাদের আবেদন যে তারা এই আয়নাঘর নামক বাংলাদেশে যেখানে আছে সবগুলো মুক্ত করে দেওয়া হোক, সবাইকে বের করে আনা হোক। আমরা তাদের কাছে, আমরা ছাত্র সমাজকে পর্যন্ত জানাতে চাই যে তারা আমাদের পাশে আসুক। আমরা তাদের কাছে আবেদন করি, তারা নিহত বা যারা নিখোঁজ হয়েছে তাদের একমাত্র আমরা এখানে যারা আছে আমাদের বেতনটা আমরাই বলতে পারবো, অন্য কেউ বুঝতে পারবে না।